হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সিপিএ মার্কেটিং এর প্রথম পর্বে আপনাকে স্বাগতম। তো আমরা আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে শিখাবো সিপিএ মার্কেটিং থেকে কিভাবে আপনি মানি জেনারেট করবেন, কিভাবে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন সিপিএ মার্কেটিং থেকে। তো তার জন্য আপনাদেরকে প্রথমে জানতে হবে সিপিএ মার্কেটিংটা কি, সিপিএটা কি, হোয়াট ইজ সিপিএ। তো সিপিএ এর ফুল ফর্ম হচ্ছে কস্ট পার অ্যাকশন। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সিপিএ মার্কেটিংটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং মনে করেন, তারা আসলে ভুল করেন। কারণ সিপিএ মার্কেটিং একটা জিনিস, অ্যাফিলিয়েট মার্কেটিং একটা জিনিস। তো আমরা দুইটা বিজনেস প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলে, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো বেসিক্যালি সিপিএ মার্কেটিং নিয়ে। তো সিপিএ মার্কেটিংটা আপনাদেরকে প্রথমে একটু হালকাভাবে বুঝিয়ে দেই, সিপিএ মার্কেটিং থেকে আপনি কিভাবে মানি জেনারেট করবেন। তারপর আমরা এই ভিডিওতেই দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। ধরে নিলাম আপনি যে কোনো সিপিএ মার্কেট প্লেস থেকে কোনো একটি প্রোডাক্ট প্রমোট করবেন। প্রমোট করার জন্য অবশ্যই সিপিএ মার্কেট প্লেস থেকে একটা লিঙ্ক নিতে হবে। তো সেই লিঙ্কটা নেওয়ার পর আপনি ল্যান্ডিং পেজ আকারে সেই লিঙ্কটাকে প্রমোট করবেন। প্রমোট করার পর আপনার যেই লিঙ্কটি আপনি প্রমোট করেছেন যে কোনো কান্ট্রিতে অথবা কোনো নির্দিষ্ট মানুষের কাছে, সেই মানুষটি যখন আপনার লিঙ্ক থেকে সেই সার্ভিসটি গ্রহণ করবে, তারপরই কিন্তু আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। এখন আপনার মনে হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিংও তো এরকম, যে একটা লিঙ্ক নেওয়া হয় আবার লিঙ্কটাকে প্রমোট করা হয়, তার থেকে কমিশন পাওয়া যায়। তো যাই হোক, আপনার এটা মনে হতেই পারে। তো এর যথেষ্ট ডিফারেন্ট রয়েছে, আমি সেগুলো ভিডিও শেষে আপনাদের সাথে আলোচনা করব। তো ফার্স্টলি আমি আপনাদেরকে দেখাই যে সিপিএ মার্কেট প্লেসে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। আর অ্যাকাউন্ট খোলার পর এটিকে অবশ্যই ভেরিফাই করতে হবে। তো কিভাবে ভেরিফাই করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এটা ভিডিওতে আমি A to Z দেখাবো। তো আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। Hey there. Subscribe to my channel. আপনারা হয়তো জানেন সিপিএ মার্কেটিংয়ের অনেকগুলো সাইট রয়েছে। তো আজকে আমি যে সাইটটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে সিপিএ লিড। তো আপনারা সিপিএ লিডে 100% পেমেন্ট পাবেন, এজন্যই আমি এই সাইটটি শেয়ার করছি। তাছাড়াও আপনারা সিপিএ মার্কেটিংয়ের যে সাইটগুলো থেকে পেমেন্ট পেতে পারেন এবং 100% পেমেন্ট দেয় এবং ভ্যালুয়েবল সাইট, সেগুলো আমরা পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে শেয়ার করব। ঠিক আছে? তো আজকে যেহেতু এটা প্রথম পর্ব, সো আজকে আমি আপনাদেরকে একটি ভ্যালুয়েবল সাইট শেয়ার করছি যেটার থেকে 100% পেমেন্ট পাবেন। তো সেটার নাম হচ্ছে সিপিএ লিড। তো সিপিএ লিডে মূলত আপনি লিড জেনারেট করে আর্নিং করতে পারবেন, আর এই আর্নিংগুলো আপনারা পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তো কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়ে অলরেডি ভিডিও রয়েছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা উপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন কিভাবে বাংলাদেশ থেকে ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যায়। ওকে, তো এই সিপিএ লিডে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কি করতে হবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এরকম একটি লিঙ্ক দিয়ে দেবো, যেটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। আপনি আমার রেফারেলে জয়েন করতে পারেন। যদি আমার রেফারেলে জয়েন করেন তাহলে আমি আপনার অ্যাকাউন্টে একটু ভিজিট করতে পারবো এবং দেখতে পারবো আপনার অ্যাকাউন্টে আপনার সাথে আমার কমিউনিকেশন ভালো থাকবে। ঠিক আছে? তো আমি চাইবো আপনি আমার রেফারেলে জয়েন করেন, আপনার ইচ্ছা মতো সেটি করতেও পারেন। ওকে, তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনারা কখনো ফেসবুক অথবা গুগল দিয়ে সরাসরি লগ ইন করবেন না, যেহেতু একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। সো আপনাকে যেটা করতে হবে, ভালোভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। তো সিম্পলি আপনি এই ওয়েবসাইটে চলে আসার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর আপনি ফার্স্ট নেমের ঘরে আপনার নামের প্রথম অংশটুকু দিয়ে দেবেন এবং লাস্ট নেমের অংশে আপনি আপনার নামের শেষের অংশটুকু দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো অবশ্যই আপনার একটি ভালো ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। দেন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি আপনি অবশ্যই নাম্বার কি মিক্স করে দেবেন, কিছু সংখ্যা নাম্বার মিক্স করে দেবেন, তাহলে শক্তিশালী পাসওয়ার্ড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে সিকিউরিটি কোশ্চেন, আপনি যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি সেই সিকিউরিটির অ্যান্সারটাও দিয়ে দেবেন। তো এই অ্যান্সারটা দেওয়ার মানে হচ্ছে আপনি যদি অ্যাকাউন্টটা নিয়ে কোনো প্রকার সমস্যায় পড়েন ভবিষ্যতে, তাহলে এই সিকিউরিটি অ্যান্সারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবেন। ওকে, তো তারপর আই এম নোট রোবটে ক্লিক করে জাস্ট সাবমিটে করে দিবেন। তো সিম্পলি এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এরকম চলে আসতে, তো এখান থেকে জাস্ট সেভ করে দিবেন। তারপর আপনারা সিপিএ লিডের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু দেখে নেবেন। তো এখানে লম্বা হিস্টোরি লিখেছে, আপনারা সরাসরি কপি করে গুগল ট্রান্সলেটরে বাংলাটা কনভার্ট করে দেখে নিতে পারেন। তো যারা দেখবেন না তাদের কোনো সমস্যা নেই, দেখার দরকার নেই। আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে এই টিক মার্কটা দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সাবমিট করার পর এরকম চলে আসতে আপনার নামটি চলে আসবে, কংগ্রাচুলেশন। তারপর এখান থেকে আপনার নামের প্রথম অংশ থাকবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে লেখা আছে গো টু ইউর ড্যাশবোর্ড, আপনি জাস্ট এখানে ক্লিক করে নেবেন। ওকে, তো গো টু ইউর ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে, যেখান থেকে আপনি মূলত কাজটি করতে পারবেন। ঠিক আছে? তো এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। তো আপনার ব্যালেন্স প্রাথমিক অবস্থায় সব কিছু 0 থাকবে। তো ফার্স্টলি আপনারা এই যে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো মেইলটাকে কনফার্ম করার জন্য অবশ্যই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার মেইলে যে মেইলটা দিয়েছিলেন সেই
মেইলে মানে কিছু মেইল চলে যাবে, দুটো মেইল চলে যাবে। তো আপনারা কি করবেন, জাস্ট মেইলটাকে ওপেন করবেন, এখান থেকে এই যে লেখা থাকবে যে ভেরিফাই, একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা যেই ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাউজারে অবশ্যই আপনার মেইলটাকে লগ ইন করে রাখবেন, ঠিক আছে। তো সরাসরি এখানে মেইল অপশনে ক্লিক করলে লেখা আসবে যে থ্যাংক ইউ, ইউর মেইল ভেরিফাই, ঠিক আছে। তো মেইলটা ভেরিফাই হয়ে গেছে। তো এবার আপনাদেরকে মূল কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনাকে এখান থেকে জাস্ট পে আউট সেটিংয়ে ক্লিক করতে হবে, ওকে। তো এটা না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না, ঠিক আছে। তো পে আউট সেটিংয়ে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্স 00, সব কিছু 00। এখানে পেপ্যালের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন, এগুলো সব কিছু এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো জাস্ট এই যে লাল লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটা আপনাকে অবশ্যই করতে হবে। তো এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছেন, নট কমপ্লিট, নট কমপ্লিট। তো এই দুটো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কখনো এখান থেকে পেমেন্ট তুলতে পারবেন না। তো এটা কিভাবে কমপ্লিট করবেন, কমপ্লিট করার জন্য জাস্ট এই যে এখানে ক্লিক করবেন এটার উপরে। তো ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, এখানে আপনার একটা সিগনেচার দিতে হবে, ঠিক আছে। তো আপনার নামটি এখানে আপনি লিখে দিবেন। তো আমি আমার নামটি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট সাইন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট, ঠিক আছে। তো এটা দেখবেন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আপনাদেরকে এটাও কমপ্লিট করতে হবে। তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার একটা মানে এখানে আরও কিছু ইনফরমেশন দিতে হবে এটা কমপ্লিট করার জন্য। তো এখানে প্রথমে আপনাকে আপনার নামটি দিতে হবে। তো আপনার নামটি অটোমেটিক চলে আসার কথা, যদি না আসে তাহলে আপনি লিখে দেবেন। তারপর এখানে আপনার একটি অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আপনি যেই জেলায় রয়েছেন জাস্ট জেলাটার নাম দিলেই হয়ে যাবে। তো আমি এখানে আমার জামালপুর জেলার নাম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনাকে সিটিটা দিতে হবে। তো আপনি যেই সিটিতে রয়েছেন সেটা দেবেন। তো এখান থেকে আমি ঢাকা সিটি দিয়ে দিচ্ছি, ওকে। তো এবার আপনাদের কি করতে হবে, এখানে বিজনেস নেম, এখানে আপনার নামটি কপি করে সরাসরি পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো বিজনেস নেম দেওয়ার পর আপনাকে কি করতে হবে, নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। তো এখান থেকে কিছু করার দরকার নেই, আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে দেখতেছেন ট্যাক্স আইডি। তো আপনার তো ট্যাক্স আইডি নেই, তাহলে আপনি কি করবেন। তো ট্যাক্স আইডি যাদের নেই, অবশ্যই আমারও নেই, তো কি করব, জাস্ট এই যে নিচে যে FIN রয়েছে এখানে আপনারা জাস্ট আপনার ভোটার আইডি কার্ডের লিঙ্কটি দিয়ে দেবেন, ঠিক আছে। তো ভোটার আইডি কার্ডের লিঙ্কটি দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন, আসার পর এই টিক মার্কটা দিয়ে দেবেন। জাস্ট এই টিক মার্কটা দিয়ে আপনি কি করবেন, এই সিগনেচারে আপনি আরেকটা সিগনেচার দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার নামটি দিয়ে দেবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে এই যে সাইন অ্যান্ড সাবমিট এটাতে ক্লিক করবেন। তো আবার একটু চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেওয়ার পর আপনারা জাস্ট এটাকে সাইন ইন করে দেবেন, ওকে। তো এখানে সাবমিট করলে আপনার সেকেন্ড প্রসেসও কমপ্লিট। তো এবার আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাই হয়ে গেছে। দুটি অপশনই কমপ্লিট, যেহেতু আপনি ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দিয়েছেন, ওকে। তো এবার আপনি এখান থেকে পেপাল অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো কিভাবে পেপাল অ্যাকাউন্ট খুলতে হয় অলরেডি ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা পেপাল অ্যাকাউন্টটি পেমেন্ট মেথডে অ্যাড করবেন, ঠিক আছে। তো দেখুন সব কিছু কিন্তু অলরেডি লেখা রয়েছে। তো এখান থেকে আমি জাস্ট আর কিছু করব না, আমার যে কোম্পানি নেম রয়েছে সেটা আমার নামটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কি করতে হবে, আরও কিছু অপশন আছে কিনা দেখি আমি। তো এখান থেকে আর কিছু করার দরকার নেই, আপনার পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন পেপাল রয়েছে। তো এখানে আরও কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, আপনারা পেওনারের মাধ্যমে উইথড্র করতে পারেন। তো আমি বেটার যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি পেওনার না থাকে তাহলে পেপালের মাধ্যমে নিতে পারেন, ওকে। তো পেপালে জাস্ট সিলেক্ট করে দিবেন। আর কিভাবে পেওনার অ্যাকাউন্ট খুলতে হয় আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো, ওকে। তো এখান থেকে আপনি পেবল নেম আপনার নামটি দিয়ে দেবেন, মানে এখান থেকে কে টাকাটা পাবে তার নামটি চেয়েছে, তো আপনার নামটি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর পেপাল দিবেন, তারপর আপনার পেপালের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা দিয়ে দিবেন, ওকে। তো পেপালের ইমেল অ্যাড্রেস আপনারা কোথায় পাবেন, আপনারা যেই জিমেইল দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেইলে লগ ইন করার সময় আপনার জিমেইলটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো জাস্ট আমি আমার পেপালটাকে লগ ইন করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন জিমেইলটা চলে আসছে। তো জাস্ট পেপালের জিমেইলটাকে কপি করে এখানে জাস্ট আমার সাবমিট করে দেবো, ঠিক আছে। তো সাবমিট করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাব, এখান থেকে আর কিছু চেঞ্জ করার দরকার নাই। তো সব কিছু এখান থেকে আপনারা ঠিকঠাক পূরণ করতে পারবেন, পূরণ করলে, ঠিক আছে। তো জিপ কোড চেয়েছে, পোস্টাল কোড চেয়েছে, সব কিছু আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো পূরণ করে নেবেন, আপনাদের যেটা লিগ্যাল সেটা, ঠিক আছে। তো এখান থেকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর সিটিটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে যেগুলো রয়েছে আমি সব কিছু পূরণ করে দিচ্ছি, ঠিক আছে। তো এভাবে আপনারা পূরণ করবেন। তো এখানে আমি আবার বাংলাদেশ দিয়ে দিচ্ছি, ওকে। তো এবার কি করব, এই স্টেট, তো এত কিছু চেয়েছে তারা। তো যাই হোক তাদের সমস্ত ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করবো। তো এখান থেকে আমরা সরাসরি ঢাকাটাকে আবার পেস্ট করে দিচ্ছি। তো পোস্টাল কোড, জিপ কোড যেটা, পোস্টাল কোড একই। তো আপনারা আপনাদের পোস্টাল কোডটি দিয়ে দেবেন। তো এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে সব কিছু দেখে নিয়ে আপনারা কি করবেন, যে ঠিকঠাক আছে কিনা। তো পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারেন, তো চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। তো জাস্ট কি করবেন, নিচের দিকে সেভ
অ্যাকাউন্ট এখানে সেভ করে নেবেন। সেভ অ্যাকাউন্ট চেঞ্জ এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি আপনার মানে ড্যাশবোর্ডে চলে যাবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে নোটিফিকেশন দেওয়া হচ্ছে, আপনার ইমেইলে গিয়ে অবশ্যই কনফার্ম করতে হবে, ঠিক আছে। তো এই মানে প্রসেসটাকে আপনাকে অবশ্যই ইমেইল থেকে কনফার্ম করতে হবে। তো আপনার মেইলে অলরেডি একটা মেইল চলে গেছে, তো সেই মেইলে যদি আপনি ক্লিক করেন তাহলেই শুধুমাত্র আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হবে। তো অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনার মেইলে চলে যেতে হবে। হ্যাঁ, তো এখানে আরও কিছু ইনফরমেশন রয়েছে, সেগুলো আমাদের লাগবে না, আমরা যতটুকু করেছি ততটুকুই যথেষ্ট। তো আমরা এবার চলে যাব আমাদের মেইলে, ঠিক আছে। তো মেইলে গিয়ে আমরা এটাকে আপডেট করার চেষ্টা করব, দেখি আমাদের মেইলে কোনো প্রকার মেইল পাঠিয়েছে কিনা। তো তারা যেহেতু নোটিফিকেশন দিয়েছে অবশ্যই মেইল আসার কথা, তো চলে এসেছে মেইল। তো এখান থেকে লিঙ্ক দিয়েছে, আমরা জাস্ট এই লিঙ্কে যদি ক্লিক করি, ঠিক আছে, তাহলে আমাদের এটা আপডেট হয়ে যাবে। তো জাস্ট আমরা কি করব, এখান থেকে এই লিঙ্কটাকে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে দেখুন কি কি চেঞ্জ করেছেন সব কিছু কিন্তু এখানে মেইল দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো অবশ্যই আপনার মেইলটা সচল থাকতে হবে। তো জাস্ট এখানে ক্লিক করলে আপনার এটা আপডেট হয়ে যাবে। তো দেখি আমরা আপডেট করার চেষ্টা করি, এখানে আমরা অলরেডি ক্লিক করে দিয়েছি। তো দেখি কি আসে, তো আপডেট কমপ্লিট। তো এবার আপনি এখান থেকে কাজ করতে পারেন। তো কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন, এগুলোর জন্য আমরা অবশ্যই পরবর্তীতে টিউটোরিয়াল দেব। তো আজকের বেসিক টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা এই সিপিএ লিডে অ্যাকাউন্ট খুললেন। তো অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সিপিএ মার্কেটিং ছাড়াও যদি আপনি অনেক ধরনের মার্কেট প্লেসে কাজ শিখতে চান, যেমন ধরেন ফেসবুক পেজ মার্কেটিং, পেজ থেকে ইনকাম করা, তাছাড়াও ফাইবার মার্কেটিং, তাছাড়া ইউটিউব মার্কেটিং ও অন্যান্য সোশ্যাল মার্কেট থেকে যদি আপনি ইনকাম করতে চান, ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আমরা আপনাদেরকে 100% বিনামূল্যে সার্ভিস দেব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।